আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন যে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পদের নাম হচ্ছে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। এর পূর্বের পদ ছিল হচ্ছে ক্রেডিট সুপারভাইজার। তো এখানে পদসংখ্যা হচ্ছে 242টি। যারা আবেদন করবেন তারা আসলে টেলিটকের ওয়েবসাইটে থেকে আবেদন করতে পারেন। তো এখানে শিক্ষাগত যোগ্যতা আমরা দেখতে পাচ্ছি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ এখানে স্নাতক বলতে আমরা ডিগ্রি বুঝি। তো ডিগ্রি বা অনার্স যে কোনো একটি হলেই হবে, আপনি আবেদন করতে পারবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আসলে 2026 সালে এসে 23/6/2026 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 বছর হতে হবে, অর্থাৎ যার বয়স 18 বছরের নিচে সে আবেদন করতে পারবে না, এবং সর্বোচ্চ 32 বছর, অর্থাৎ সরকারি যে চাকরি বয়সসীমা এটা হচ্ছে সর্বশেষ 32 বছর করার কারণে আপনি 18 বছর থেকে শুরু করে 32 বছর পর্যন্ত যাদের বয়স আছে, এর মধ্যে যাদের বয়স আছে তারা আবেদন করতে পারবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এফিডেভিট আসলে আমরা বলতে বুঝি যে আপনার বয়স কম বেশি করার জন্য যে কোর্ট থেকে যে এফিডেভিট করানো হয় বা প্রমাণপত্র ম্যাজিস্ট্রেট কর্তৃক নিয়ে আসা হয়, সেই এফিডেভিট আসলে এখানে গ্রহণযোগ্য হবে না। এবার আমরা সম্পূর্ণ বিস্তারিত এখানে দেওয়া আছে, আপনারা সার্কুলার দেখে সম্পূর্ণ বিস্তারিত পড়ে শুনে বুঝে তারপর হচ্ছে আবেদনটি করবেন। তো আমরা একটু আসলে টেলিটকের ওয়েবসাইটে আসি যে কীভাবে কি আবেদন ফর্মটি আছে। এখানে দেখতে পাচ্ছি আমরা যে উপর আছে অ্যাডভার্টাইজমেন্ট এবং নিচে আছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো আমরা এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব। তো অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছি 24/5/2026। হ্যাঁ, তো আজকে হচ্ছে 22 তারিখ। আপনারা যেহেতু আবেদন এখন পর্যন্ত শুরু হয় নাই, 24 তারিখ আবেদন শুরু হবে। তো 24 তারিখ আপনারা এখান থেকে আবেদন ফর্মের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারেন। এবং আবেদন করার পরে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আপনার আবেদন করার থেকে শুরু করে 72 ঘন্টা, হ্যাঁ, 72 ঘন্টার মধ্যে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে অনলাইনের মাধ্যমে। এবং এখানে অনলাইনে আবেদনের শুরুর তারিখ হচ্ছে 24/5/2026 খ্রিস্টাব্দ সকাল 9টা থেকে শুরু হবে, এবং আবেদন শেষ হবে হচ্ছে 23/6, অর্থাৎ 23/6/2026 খ্রিস্টাব্দ বিকাল 4টা পর্যন্ত আবেদন চলবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র দাখিলের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। ঠিক আছে। তো আবেদন করার ক্ষেত্রে আপনাকে অনলাইনে ছবি আপলোড দিতে হবে এবং সিগনেচার আপলোড দিতে হবে। সেক্ষেত্রে আপনার অনলাইনে আবেদনপত্র প্রার্থীর তার রঙিন ছবির এটা হচ্ছে 300/300 পিক্সেলের হতে হবে, এবং স্বাক্ষর দেখতে পাচ্ছেন 300/80 পিক্সেলের মধ্যে হতে হবে, এবং ছবিটি হচ্ছে 100 কিলোবাইটের মধ্যে থাকতে হবে। ঠিক আছে। তো আপনি যদি 300/300 পিক্সেলের ছবিটি করেন তাহলে খুব সম্ভবত ছবিটি 60 কিলোবাইট অথবা 70 কিলোবাইট এর মধ্যে থাকবে আশা করি। এবং যে সিগনেচারের সাইজটি সেটি হচ্ছে সর্বোচ্চ 60 কিলোবাইটের মধ্যে থাকতে হবে। ঠিক আছে। এর বেশি হলে আপনার আবেদন সাবমিট হবে না। একেবারে কম হলেও 10 কিলোবাইটের নিচে হলেও আপনার আবেদন সাবমিট হবে না, অর্থাৎ আপনাকে সর্বোচ্চ 100 কিলোবাইট এবং সর্বনিম্ন 60 কিলোবাইটের মধ্যে ছবি এবং সিগনেচার রাখতে হবে। ঠিক আছে। তো আমরা একটু নিচের দিকে যদি আসি, দেখতে পাচ্ছি আবেদন ফি হচ্ছে 168 টাকা টোটাল। হ্যাঁ, 2টি SMS এর মাধ্যমে আপনাকে 168 টাকা পেমেন্ট করতে হবে। এখানে 150 টাকা হচ্ছে টেলিটক, যে 150 টাকা হচ্ছে আবেদন ফি, এবং 18 টাকা হচ্ছে টেলিটক সার্ভিস চার্জ। ঠিক আছে, এটা 72 ঘন্টার মধ্যে দিতে হবে। এবং এখানে যেহেতু একটি পদ দেওয়া আছে সুতরাং আমাদের দ্বিতীয় যে অপশনটি আছে এখানে এই অপশনটির প্রয়োজন নেই, অর্থাৎ শুধু 50 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা 56 টাকা। এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর যে কর্মচারী আছে তাদের জন্য, যেহেতু এখানে হচ্ছে তৃতীয় শ্রেণীর কোনো কর্মচারী নাই, প্রথম শ্রেণীর এখানে 11 গ্রেডের যে কর্মচারী আছে তাদের জন্য নিয়োগটি প্রদান করা হয়েছে। সেক্ষেত্রে আপনাকে 168 টাকা পেমেন্টের মাধ্যমে এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে দেবেন। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি অ্যান্সার করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।